হঠাৎ গলিতে সামিয়ানা টাঙা, 150খানা চেয়ার, আর রাতের বেলায় ডিজে বাজছে। বয়স্ক মানুষেরা ডিজে চিনেন তো? 2-3টে হ্যাঁ না কহেন, ডিজে চিনেন? আপনার বাপ চিনে? ছিল আপনার যুগে কি ছিল না? ডিজের মানে হলো এতখানি উঁচা উঁচা সাউন্ড বক্স, একটা কথা এমন দুমদুম করে বাজবে যে হার্টের যদি দুর্বলতা আপনার থাকে তো জলদি পাড়া ছেড়ে অন্য পাড়া চলে যান, না তো রাত 8টা হতে হতে আপনাকে চলে যেতে হবে ভোজ খেতে কবরে। এমনই হারামি জিনিসের নাম হলো ডিজে। রাতের বেলায় ডিজে বাজলো, আর সকালবেলায় 150খানা চেয়ার সামিয়ানা লাগানো। কিছু লোক আসছে আর খাওয়ার জন্য টেবিল লাগানো আছে, টেবিলে বসছে। তো দেখছি কার্ড হাতে করে, কি করতে এসেছ? তো বলছে দেখতে পাবেন ওপরে লেখা আছে শুভ সুন্নাত। মানে কি, খলিলুর রহমানের বেটা আজকে 2 বছর বয়সের হলো, ওর বুলুটা আগালখানা কাটবে, এটা সুন্নাত। আর এই শুভ সুন্নাতকে পালন করা হবে, এই জন্য এত বড় সামিয়ানা। আর পিছন দিকে দেখো গা কত চুল হাতে আগ জ্বলছে, ভাত আর বিরিয়ানি আর মাংস আর ছেঁচড়া আর তরি তরকারি, সব সুন্নাত পালন করার জন্য 500টা লোককে দাওয়াত করা হয়েছে। ভোজ করে শুধু বুলু কাটার সুন্নাতের জন্য এত বিশাল আয়োজন করে দিল। আপনাকে আদবের সাথে জিজ্ঞেস করছি, আপনি কি শরীয়তের পিছনে পিছনে হাঁটছেন, না শরীয়তের কান ধরে আপনি টেনে বলছেন এটারই নাম শরীয়ত, আমি যেটা করছি এটা ভুল করিনি, এটা ঠিক করছি, এটাই হলো মুসলমানি, এটার নাম হলো ইসলাম। আজ ইসলাম আপনার কাছে কাবু হয়ে বসে আছে, আপনি নিজের মতো করে ইসলামকে চালাচ্ছেন। রাসূল বলেছেন 10টা হলো আমার সুন্নাত। কি কি? রাসূল বলছেন আশরুম মিনাস সুন্নাতে ওয়া ফি রিওয়ায়াতিন আশরুম মিনাল ফিতরাতে, 10টা হলো আমার সুন্নাত। কি কি 10টা সুন্নাত? গলায় পানি দিয়ে গার্গিল করা ফজরের টাইমে, নাকে পানি দিয়ে নাককে ঝেড়ে দেওয়া ফজরের টাইমে, মোজগুলোকে সময় মতো কেটে ছোট করে দেওয়া, আর দাড়িগুলোকে বড় বড় করে রেখে দেওয়া, নখগুলোকে মাস অন্তর 25 দিন অন্তর অন্তর কেটে দেওয়া, বগলের চুলগুলোকে হাত দিয়ে ধরে উপড়ে উপড়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেওয়া, এবং যৌনাঙ্গের চুল, যেটা গোপন অঙ্গে চুল জন্মে আছে, সেই চুলগুলোকে 40 দিনের আগে আগে কেটে দেওয়া। আর বেটা ছেলে যদি জন্মগ্রহণ করে তো বেটা ছেলেটাকে ছোট্ট বয়সেই তার খাতনা করে দেওয়া। এগুলো হলো আমার সুন্নাত, আমার সুন্নাত, আমার সুন্নাত। বগলের চুল তোলাও সুন্নাত, আর বুলু কাটাও সুন্নাত, সবই তো সুন্নাত। তো বুলু কাটার দিন যদি গরু মারো তো তোমার নামক আর চুল কাটার দিন মুরগি মারো কি? হা করে তাকাইছো কেন? সেদিন এই মাদ্রাসার মূলবিটিকে দাওয়াত করে দাও, এরা বলতে যায় বসে থাকবে, 12টার সময় খানা খাবে। কিসের দাওয়াত দিয়েছ? যে নামক আর চুল কামাবো ভাই। ওটাও তো সুন্নাত, রাসূল বলেছেন। কেউ করে? করে না। বগলের চুল কাটবো, 3টা মূলবিকে ডেকেছি ভোজ খাওয়াবো, ডাকো না? ডাকি না। নখ কাটার দিন কাউকে জাফর দাও? দি না। আরে বেড়া মুসলমান, তোমাকে কে এগুলা শিক্ষা দিল আর কে এগুলো ধর্ম দিল? তুমি তোমার মতো করে ধর্মকে কেন টেনে নিয়ে বেড়াচ্ছ? ইসলাম যেভাবে তোমাকে টেনে নিয়ে বেড়াচ্ছে সেভাবে কেন চলতে পারো না তুমি? রাসূল যেটা কথা বলেছেন একেবারে 100% সত্য কথা। কি বলেছেন? হাদিসটা এখন বুড়া বয়সে মগজে আসে না সবখানি, তো এইটুকু কথা আসছে কি, ইল্লা ফিহিম আদ-দুখনু, তোমাদের ভেতরে ইসলাম তো থাকবে কিন্তু পোকা লাগা, ভালো ইসলাম থাকবে না, সলিড ইসলাম থাকবে না। এখন ইসলাম আছে আমাদের কাছে, তো পোকা লাগা ইসলাম আছে। আর আমি যখন ইমাম আহমদ রাহিমাহুল্লাহর কিতাবের এই হাদিসটাকে তুলে আনলাম তখন যুগের সাথে মিলে যাচ্ছে। কি বলে মিলছে? তাখরুবু কুলুবুহুম মিন হালাওয়াতিল ঈমান,
সেই যুগের মুসলমানদের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, বিরান অন্তর হয়ে থাকবে। এই হাদিসটাকে সাপোর্ট করে দেয় আর একটা জিনিসে, সেই যুগের ছেলেপিলেগুলো, সেই যুগের যুবকগুলো, সেই যুগের নৌজওয়ানগুলো কেমন হবে যে তাদের সামনে নবীজি বলছেন লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। এই যুগের মানুষেরা, এই যুগের ছেলেপিলেরা কোনটা ভালো তাও বুঝবে না, কোনটা মন্দ তাও জানবে না। ওর চোখের সামনে যদি কোনো বেটি ছেলে ডান্স করে গায়ের কাপড় ফেলে দিয়ে, ওর মুখ দিয়ে এটা কথা বের হবে না যেটা মন্দ কাজ। কেউ যদি তার সামনে নমাজ শুরু করে দেয় আর নমাজ পড়ে পড়ে দেখায় যেটা আল্লাহর হুকুম পালন করছি, এটা বলতেও পারবে না যে এটা হলো ভালো কাজ। কোনটা ভালো কাজ তাও বুঝে না, কোনটা মন্দ কাজ তাও বুঝে না। এরা এমনই জানোয়ারের জানোয়ার পয়দা হবে। এই জন্য নবীজি বলছেন লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। এরা একটাও ভালো কাজের খবর রাখবে না, এরা একটা মন্দ কাজেরও খবর রাখবে না, কিছুই বুঝবে না। জড়জান্ত, খায় আর দায় আর শুধু ঝাড়া ফিরে। এই হলো মুসলমানের বাচ্চা। একটা দিন চলে আসবে আমাদের দেশে ধর্মকে বিক্রি করতে একটুও টাইম লাগবে না। আর ধর্ম বিক্রি করার লোক এই জায়গাতে বসে আছে কতটি। এইবার লাগবে কথাগুলো আমার সকল মানুষের নয়, যেগুলো যেগুলো মানুষ রোগে আক্রান্ত হচ্ছে ওদের লাগবে। বলুন এইখানে একটা লোক আমাকে হাত তুলে দেখান আপনি মদের ওয়াজ শুনেননি, নেশার ওয়াজ শুনেননি, যে আমি জীবনে বাপ কালামের নেশা খাওয়ার ওয়াজ আমি শুনিনি। বলেন দেখি কেউ একজন। সমস্ত মুসলমান শুনেছেন নেশাখোরি করা হারাম, হারাম, হারাম। একে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হারাম ঘোষণা করেছেন, রাসূলে কারীম হারাম ঘোষণা করেছেন। আর সেই নেশাকে 17 বার হারাম শোনার পরে আজ আমার বাপজি 65 বছরের লোক, দাড়িওয়ালা, টুপি মাথায় দিয়ে মসজিদে যাচ্ছে, তো ওযুখানাতে গিয়ে মুখের থেকে কলসা থেকে ফেড়ে ওই পচা খৈনিকে ফেলে তারপরে বিসমিল্লাহ বলে নল খুলে ওযু করছে। ধিক তোমার জিন্দেগানিতে, কবরে যাওয়ার আগেও তুমি আজও নেশা ছাড়তে পারোনি। কোন মায়ের লাল আছো এখানে বলো যে আমি জীবনে মৌলভী সাহেব সুদের ওয়াজ শুনিনি? যদি বলো যে শুনিনি তাহলে হয় আমাদের দোষ, আর যদি বলো শুনেছি তারপরে শুনিনি বলছো তাহলে তুমি জালবাজ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই মজলিসে একটাও লোক এইরকম নেই যে সুদের ওয়াজ শুনেনি। অথচ সুদে ডুবে আছে মুসলমানের জাত। নতুন করে বন্ধন ব্যাংকে খাতা খোলালো আমার বিবি, আপনার বিবি। আর খাতা এগুলো কিসের খাতা? সেভিংসের খাতা নয়, সব রেকারিংয়ের খাতা, সুদের খাতা। আর সুদের খাতায় নিজেকে ভর্তি করে দিয়ে সুদখোর বানিয়ে বেঁচে আসো আল্লাহর দুনিয়াতে। তাহলে তোমাদের অন্তরে কোরআনের মোহাব্বত আছে? এই আড়ালে কটা বেটি ছেলে আছে জানি না, অনুমানে বুঝতে পারছি একবার করে আওয়াজ আছে, ক্যাচার ম্যাচার করছে, 10-12টা হয়তো আছে। কোন বেটি ছেলে শুনেনি যে বেপর্দা হতে গেলে তুমি জান্নাত যাবে না? বেপর্দা বেটি ছেলে জান্নাতে যাবে না, জান্নাতের সেন্ট পাবে না। মৌলবীরা হাজারো বার করে বলেছে। তারপরেও যদি আজ আপনার বাড়িতে বিয়ে লাগে, তো আপনার বিয়ের বাড়িতে যদি মেয়ে ছেলে দেখতে পাওয়া যায় 100টার ভেতরে 3টে যাদের মাথা ঢাকা, গা ঢাকা, শরীর ঢাকা, আর বাদ বাকি 97টা বেটি ছেলে পাগলির মতো খাটছে। আর না হয় ড্রেস ধরিয়া শুধু গলি আর আগনা ঘুরে বেড়াচ্ছে, মাথাতে কাপড় নেই আর কোখাতে কাপড় নেই, শরীরে জায়গায় জায়গা খোলা। দেখে মনে হচ্ছে যে ওকে আল্লাহ তাআলা খাস পারমিশন দিয়ে পাঠিয়েছে, তোর যদি পেট দেখা যায় অসুবিধা হবে না, আমি আল্লাহ আছি, তুই জান্নাত পাবি। হাদিসে নেই? হাদিস এর আগে শুনেনি? সবাই শুনেছে। এই কথাগুলো হজম করো। জাহান্নামে যাবে এমন কিছু জাহান্নামী স্বীকার করবে নিজের মুখ দিয়ে, আমি কিসের জন্য জাহান্নামী। ওর মুখের ভাষাকে আল্লাহ কোরআনে বলছেন, কেন জাহান্নামে এলে তুমি? আরে তোমার চেহারাতে যে এক পাঁজা দাড়ি জি, তুমি কেন জাহান্নামে এলে জি? কি করেছিল জি? জবাব দিচ্ছে কাকে? আল্লাহর ফরিস্তারাকে। এক, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। এবার ভালো করে বুঝো,
আজ যদি কোনো মানুষ নামাজি না হয় তাহলে তো সে পাকা জাহান্নামী। তাহলে আপনি বলুন তো, আঙুল দিয়ে কি দেখিয়ে দেব? বেটা ছেলেদের মধ্যে আঙুল দেখিয়ে দিয়ে তুলে দিব কি বেটি ছেলেদের মধ্যে? কয়টা জাহান্নামী এই মজলিসের ভেতরে বসে আছে, তার মানে কি যারা নামাজ পড়ে না তারা জাহান্নামী। লাম নাকু মিনাল মুসাল্লিন এক রোগ, আর এক রোগ কি? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, গরিবকে দানা দিতাম না, গরিবকে খানা দিতাম না। 2 আর 3 নম্বর রোগ তারা কি বলছে নিজের? ওয়াকুন্না নাখুযু মাল খায়েজিন, আমরা চায়ের দোকানে বসে বসে শুধু একগুলো লোক আছে, আসর যেমনি হবে পকেটে 20টা টাকা নিয়ে চলে যাবে চৌরাহাতে তীরমোহনীতে, আর চায়ের দোকানে বসে বসে একটা চা খাবে আর শুধু বসে বসে টিভি দেখবে, আর তৃণমূলের আর কংগ্রেসের আর সিপিএমের অ্যালায়েন্সের শুধু রাজনীতির গল্প করবে। আর ভদর 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 করতে করতে তাদের যখন মাগরিব হয়ে যাবে আর মাগরিবের আজানে মুয়াজ্জিন ডাকবে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো, মুয়াজ্জিন ডেকে শেষ হয়ে গেল, কিন্তু ওই লোকটা ওই ভদর ভদর বন্ধ করলো না, আর চায়ের দোকান থেকে উঠলো না। চায়ের দোকান থেকে আল্লাহর আজান তাকে টেনে খিঁচে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারলো না। এই লোকটা নিজের পরিচয় দিয়ে বলছে জাহান্নামে আসার কারণ হলো 3টা, তার ভিতরে একটা কারণ হলো নমাজকে ছেড়ে দিয়ে চায়ের দোকানে বসে বসে ভদর ভদর করা। আমি এই এলাকাতে দমোহনাতে 6 মাসের ভেতরে কমসে কম 30 বারও নামি আর ঘুরি আর বিকট মাদ্রাসাতে উঠি এবং অনেক সময় রাতও কাটাই। এই এলাকার লোকের সাথে আমার বড্ড মুহাব্বত। এই এলাকাটাকে জাগ্রত করে রেখেছে সব সময়, সজাগ করে। দমোহনার বাজার, ভুলকির বাজার আর রাসাখুয়ার বাজার, আপনি দেখেন গা শেরশাবাদ জাতি বাজারকে এমন গমগমিয়ে রেখেছে, কোনো সময় বাজার ঠান্ডা হয় না। আর আজান পড়ছে তখনও গমগম করে, আজান যখন পড়ে না তখনও গমগম করে। কি বুড়া আর কি ছোঁড়া, তুমি কি এটাই তোমার দিন না? এটাই তোমার অন্তরে কোরআনের ভালোবাসা? দিনকে বিক্রি করছো দোকানে বসে বসে, আর তুমি নিজের কথা কিয়ামতের দিন কি বলবে? কুন্না নাখুযু মাল খায়েজিন, যারা যারা অনর্থক কথা বলে সময় কাটাতো তাদের সাথে বসে বসে আমিও অনর্থক সময় কাটাতাম। হ্যাঁ, আর এই তোর চামড়াকে ছিলে পাতলা করে দেবো। জালসা শুনতে এসেছিস, ভালো করে শুন কথাটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আল্লাহ তাআলাকে একগুলো লোককে দেখতে বড্ড ঘৃণা লাগে, ঘৃণা লাগে। আল্লাহর মন জ্বলে যায়, আল্লাহর চোখ জ্বলে যায় একগুলো লোককে দেখতে। কোন লোকগুলো? আল্লাহ জি, এ মজলিসে কেউ আছে নাকি? রাসূল বলছেন ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা জাযারিইন জাওয়াজিন সাখাবিন ফি সুকে জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন্নাহার। রব্বুল আলামিন একগুলো মানুষকে দেখে বড় ক্রোধিত হয়ে যান। ওরা কারা? যাদের গায়ের চামড়া হলো মোটা মোটা চামড়াওয়ালারা, যাদের মেজাজটা কেমন তো হুজ্জতিওয়ালা মেজাজ, যাদের বুদ্ধিটা কেমন তো বুদ্ধিটা হলো একবারে বাঁকা টেঁড়া, এবং তাদের বুদ্ধিগুলো তাদের মিজাজগুলো হলো টেঁড়া আর বাঁকা হুজ্জতি করা। আর গায়ের চামড়াগুলো কেমন? একেবারে গজুয়া মানুষের মতো। তাদের গায়ে যেন কোনো কথা লাগে না, তাদের কানে যেন কোনো কথা ঢুকে না। এমন লোককে রব্বুল আলামিনের নবী বলছেন জাযারিইন, এরা হলো গায়ের চামড়া মোটা। আসলি চামড়া এমনি করে টিপে দেখিয়েন না, বেঁচে গেছি হ্যাঁ চামড়া কিন্তু মিহি আছে, এইরকম করে নয়। এমনিতে মানুষ কথা বলে না, যে কথা শুনবে না তাকে বলে না তোর চামড়া মোটা হয়ে গেছে বে মুহি। যে চামড়া কি মোটা হয়? আসলে ওর বুদ্ধি মোটা হয়ে যায়, ওর হুজ্জতি দিমাগ হয়ে যায়। তো যখনই দিমাগ হুজ্জতি হয়ে যায় তখন আমরা কি বলি? তোর চামড়া মোটা হয়ে গেছে। আসলে চামড়া যদি পাতল হয় আর তোমার বুদ্ধি যদি মোটা হয়ে যায়, কথা তোমার গায়ে যদি আসর না করে, তাহলে তোমাকে আল্লাহ তাআলা দেখতে রাজি নয়। আবার কেমন? জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন্নাহার, যেই ছেলেগুলো
রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুরের মতো ঘুমাবে, আর দিনের বেলায় যখন জাগবে তখন জিন্দা গাধার মতো জাগবে। কে কে বুঝতে পারলে? রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুরের মতো, আর দিনের বেলায় জাগবে তো জিন্দা গাধার মতো। দুটা লোক আওয়াজ করো তো, নেই হাত তুলে আমাকে দেখাও তো গাধার আওয়াজ জীবনে শুনেছো? যে গাধাই তো নেই দেশে, তো আওয়াজ কি শুনবে? রে অ্যান্ড্রয়েড মোবাইলওয়ালারা একবার মোবাইলকে বলতো যে গাধার আওয়াজ শুনবো, তোকে গাধার আওয়াজ শুনিয়ে দিবে। পৃথিবীতে যত জানোয়ার আছে, যত প্রাণী আছে, সবারই গলায় আওয়াজ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরে আমার বান্দারা, তোরা কি জানিস সব থেকে জঘন্যতম আওয়াজ, সব থেকে ঘৃণিত আওয়াজ কোনটা জানোয়ারের জানিস তোরা কি? রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনকারাল আসওয়াতে লাসাউতুল হামির, গাধার আওয়াজের মতো বিকট আওয়াজ এবং ঘৃণিত আওয়াজ আর কোন জানোয়ারের নাই। তো কিছু লোক আছে দেশে যে রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুরের মতো, আর সকাল যখন হবে তখন জিন্দা গাধার মতো। এটা কেন? তো মরা কুকুর কেমন? আজকে যদি রোডে একটা কুকুর মরে যায়, তো আপনি যদি রাস্তার কিনারাতে ফেলে দিয়ে আসেন, আজ হলো শুক্রবার, শনিবারের দিন গিয়ে রবিবারের দিন দেখে আসেন তো যে কুকুরটা কেমন হয়ে আছে। যে হালাতে ফেলেছিলেন ওই হালাতেই ট্যাং উপরে করে করে হা করে পড়ে আছে, ওর অবস্থা বদলেনি? মরা কুকুরের অবস্থা বদলাই না। আপনি যে রাতের বেলায় ঘুমালেন, আপনার দায়িত্বে কতটি আছে কাজ, খেয়াল করুন। একজন মুমিন মুসলমান যখন ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যেতে গেলে মাঝে মাঝে একবার করে তাকে কট বদল করতে হয়। আর কট যখন বদল করবে, তখন একবার যদি নিঁদ পাড়া মানুষের মুখ দিয়ে একবার হাই চলে আসে, হাই চলে আসতে গেলে তার মুখ দিয়ে একটা দুয়া বেরিয়ে যাবে, তাহলে মধ্যখানে একবার জিকির চলে এলো তোমার মুখ দিয়ে। যদি পিসাবের বারাত লেগে যায়, তাহলে একটা মুসলমানের বাচ্চা রাত্রি 12টার সময় পিসাবের জন্য যখন যাবে, তখন পিসাবখানাতে যাওয়ার আগে বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েসি, একটা জিকির তার মুখ দিয়ে বেরিয়ে যাবে। আবার বলছি, কোনো মুসলমান যদি রাতের বেলায় বাজে স্বপন দেখে নাই, খারাপ স্বপন দেখে নাই, আর স্বপনটা দেখে যদি তাকে ভয় লেগে যায়, তাহলে কি করতে হবে? সঙ্গে সঙ্গে জেগে গেলেই বাম দিকে তাকে 3বার থুতু 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 করে দিতে হবে, আর দিয়ে বলতে হবে, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। এমন কথাটা যদি বলে দেয়, তো তার মুখ দিয়ে একটা জিকির বেরিয়ে আসবে। কিন্তু এই জিকিরগুলো কে জানে আর কে মানে? কেউ জানে কি জানে না, কেউ মানে কি মানে না। হাজারটা ছেলে আমাদের দেশের রাতের বেলায় ঘুমায়, ওই যে ঘুমালো মরা কুকুরের মতো ঘুমালো, আর জাগলো যখন বেলা 7টার সময়, তো জিন্দা গাধার মতো জাগলো। কেন গাধা হয়ে গেল? যেমনি সকাল হয়ে গেল, মুখটাকে ধুয়ে নেওয়ার পর হাঁটতে হাঁটতে ত্রিমোহনীতে চলে গেল। ভদ্রলোকেরা বসে বসে চা পান করছে, আর এই অভদ্রের বাচ্চা সেখানে গিয়ে শারাফাতির সঙ্গে মিষ্টি ভাষাতে চা চাইতে জানে না। এখানে আছে চায়ের দোকান, ওখান থেকে হাঁক মেরে বলবে, সবুরুদ দিবে, 2টা চা গালা পাঠাবি এদিকে। কেন এত চিৎকার? যদি শুধু চা কথা বলে দেয়, দেওয়ার পরে একটু দেরি হয়, আবার করিস কি, 2খানা বিস্কিট পাঠাতে পারিস না? এই ভাষা কেন? ওখানে তো আরও 20টা লোক চা খেতে এসেছে, তারা তো শরাফতের সঙ্গে বসে আছে। ওইখানে গিয়ে শরীফ লোকের মতো যাও, বসো, ঠান্ডা মাথাতে বলো, মহিউদ্দিন ভাই 2টা চা এদিকে দিও, আর 2খানা বিস্কিটগুলো এদিকে দিও। তাহলে তোমার গলার আওয়াজটা যদি ছোট হয়, তো বসে থাকার লোকটিও জানবে যে একটা আদবের ছেলে। কিন্তু তোমার আদব তো নেই, রাতের বেলায় মরা কুকুর হয়েছিলে, আর যেমনি সকাল হয়েছে গাধার মতো হেকুর 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 শুরু করে দিয়েছো তুমি। এই জন্য রসুল বলছে, এরা জিন্দা গাধা সকালবেলায়, আর রাতের বেলায় মরা গাধা। কতটা নেবেন বাড়িতে বাড়িতে মরা গাধা? মরা গাধা ঢেরি লেগে আছে দেশে দেশে, দিন বিক্রি করালো। একটা কথাতে রাগ করিয়েন না,
যেমন দিনকে বিক্রি করছে আম পাবলিক, যেমন দিনকে বিক্রি করছে আধুনিক শিক্ষিত, তেমনি দিনকে বিক্রি করছে আলেমদের মধ্যে কারো কিছু কিছু আলেম আল্লাহর উপরে খাস রহম নাজিল করে। দিনকে বিক্রি করতে আল্লাহ নিষেধ করেছেন, স্পষ্ট ভাষাতে বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। 3 পয়সার বিনিময়ে আমার দিনকে বিক্রি করে দিও না, 4 পয়সার বিনিময়ে তোমার ইমানকে বিক্রি করে দিও না। ইমানটা এত সস্তা জিনিস নয় রে বান্দা, ইমানটা বড্ড দামি জিনিস, এটা বিক্রি হওয়ার জিনিস নয়। একগুলো কার্ড আছে, যেই কার্ড থাকতে গেলে মাসে 50 কেজি করে একটা লোক গম পাবে। ওই কার্ডগুলাকে কি বলে যে অন্তদায়ী। অন্তদায়ী কার্ড কে পাবে? যে পিডাব্লিউর মাটিতে বসে আছে, 8 কাঠা জমির মালিক নয়, সে পাবে। আর যার 20 বিঘা জমি আছে সে লোকটা কি অন্তদায়ী পাবে? পাবে না। যে পঞ্চায়েতের মেম্বার, লাখ টাকার মালিক, ওর হাতে কলম ছিল, অন্তদায়ী বানিয়ে নিয়েছে। একবার ভাতিজাকে, একবার ভাতিজিকে, একবার ভাইকে, একবার ভাবিকে, একটাও পরিবারের সদস্যকে বাদ দেয়নি, সব অন্তদায়ী অন্তদায়ী অন্তদায়ী। মাস লাগছে আর ওদের বাড়িতে 3 কুইন্টাল 4 কুইন্টাল করে গম ঢুকে যাচ্ছে। আর যেটা আসল দুঃখী পলিথিনের নিচে বাস করছে, ও বেচারির বাড়িতে 1 কেজি আটাও নেই, একটা লবণের প্যাকেটও নেই। যেমন দুঃখের দুঃখী, ওর দুঃখী হয়েই আছে। আর যারা সুখে গড়াগড়ি যাচ্ছিল, তারা সুখের ওপরে সুখ করেই যাচ্ছে। কিসের জন্য এ কাজ করেছ? বলছে মাত্র একটা মিথ্যা কথা লিখেছিলাম কার্ডে, ফর্ম ফিল আপে, তাতেই কাজ হয়ে গেছে। মৌলভী সাহেব, তোমার বছরে ইনকাম কত? তো বলছে সারা বছরে আমার ইনকাম হলো 14,000 টাকা। একটা শূন্য বাড়িয়ে দিলে 14 লাখ হয়ে যেত, তোমার নামে কার্ড হতো না। একটা শূন্য কেটে দিয়ে 14 লাখকে 14,000 করে দিলে তোমাকে সরকার বললে গরিব, অতএব তোমার নামে অন্তদায়ী কার্ড হয়ে গেল। যতটি গম খাচ্ছ, আল্লাহ রব্বুল আলমিনের জাতের কসম খেয়ে বলছি, কিয়ামতের দিন তোমার গলাতে বংশী লাগিয়ে হলার থেকে যেমন গম বেরোয় গর 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 করে, তেমনি তোমার পেট থেকে সমস্ত গমকে বের করে নেওয়া হবে। এই হারাম উপায়ে অন্তদায়ী খানেওয়ালা মুসলমানের বাচ্চা, সাবধান। আমার ওয়াজ তোমরাকে সোজা লাগবে না, কেন যে আমি যে মরবার কালে সোজা হয়ে গেছি। এখন যে আমার বয়স শেষ, আমি আঁকড়া লাগাই কথা বলবো। এই কথা হজম করতে গেলে আমাকে ডাকো, আর না যদি পারো তো আমাকে ডাকতে হবে না। 2019 সালে